জোহরের সময় বাইরে থাকাতে অন্য একটা মসজিদে নামাজ পড়ছি। ফেরার সময় ভাবলাম অফিসে না ঢুকে অফিসের পাশের মসজিদে কিছুক্ষণ শুয়ে থাকবো। তখন ঘড়িতে প্রায় 2:15 বাজে। মসজিদে ঢোকার সময় দেখলাম একটা সাদা রঙের ল্যান্ড ক্রুজার V8 মডেলের একটা গাড়ি মসজিদের সামনে এসে থামল। 50 ঊর্ধ্ব বেশ হ্যান্ডসাম এক ভদ্রলোককে দুজন ধরে গাড়ি থেকে নামালো। ভদ্রলোকের কোমরের দিকে ব্যান্ডেজ, সম্ভবত ডাক্তারের কাছ থেকে আসছেন। যে দুজন সহকারী ছিল তারা একজন বলল, স্যার, আপনার সার্জারি অল্প কয়েকদিন আগে হয়েছে। ডাক্তার মাত্রই বলল, আরও রেস্টে থাকতে, নামাজটা বাসে যেয়ে পড়তে হতো না? ভদ্রলোক খুব শীতল গলায় বলল, না, হতো না। তোমাকে যতটুকু বলা হচ্ছে অতটুকু করো। আমাকে মসজিদ পর্যন্ত দিয়ে আসো। একটা ভালো চেয়ার বাছাই করো যাতে পড়ে না যায়। দুজন অ্যাসিস্ট্যান্ট মিলে ধরে ধরে তাকে মসজিদে নিয়ে গেল। একটা কোনায় নিয়ে চেয়ার সেট করে দিল। আমি তার থেকে একটু দূরেই টান হয়ে শুয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলাম। ভদ্রলোক বসে নামাজ শুরু করলেন। খুব ঠান্ডা ধীরস্থিরভাবে নামাজ পড়ছেন, যেন কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই, চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো ভ্রুক্ষেপ নেই। ওনার চোখের দিকে তাকালাম, একদম সিজদার দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে কোনো নড়চড় নেই। সাধারণত এত ধীরস্থিরভাবে আমি কাউকে নামাজ পড়তে দেখি না। ওনার দিকে কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ লেগে আসলো। সম্ভবত ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙল হেঁচকির শব্দ শুনে। দেখলাম ভদ্রলোকটি হাত তুলে অঝরে কাঁদছেন, কিছু একটা বিড়বিড় করছেন। একটু কাছে যেয়ে শোনার চেষ্টা করলাম উনি কি বলছেন। খুব ভালো করে খেয়াল করলাম। অনেকক্ষণ পর বুঝতে পারলাম ভদ্রলোক বলতেছেন, ইয়া আল্লাহ, তুমি আমার উপর এতটা অসন্তুষ্ট হয়ে গেলে যে তোমাকে প্রাণ ভরে সিজদা করার অধিকারটুকু কেড়ে নিলে। মালিক, আমাকে কি ওষুধ দিলা যে আমি মসজিদে আসতে পারি না, মাটিতে মাথা ঠেকায়ে প্রাণ ভরে তোমাকে সিজদা করতে পারি না? এই চেয়ারের নামাজে আমার প্রাণ ভরে না মালিক। মালিক, তুমি আমাকে এতটা সুস্থ করে দাও যাতে করে আমি হেঁটেই মসজিদে আসতে পারি, প্রাণটা ভরে যেন তোমার দাসত্ব করতে পারি। তুমি আমার উপর কোন কারণে অখুশি থাকলে আমাকে মাফ করে দাও, কিন্তু তারপরও তোমার ঘরে আসার, তোমাকে সিজদা করার অধিকারটুকু কেড়ে নিও না। উনি কাঁদছেন আর কথাগুলো বলে যাচ্ছেন। ওনার দুজন অ্যাসিস্ট্যান্ট টের পেয়ে তাড়াতাড়ি ওনার কাছে এসে দৌড়ে চলে আসলেন। বললেন, স্যার, আপনাকে স্ট্রেস নিতে নিষেধ করা হয়েছে। স্যার, কাইন্ডলি চলেন। আস্তে আস্তে ওনাকে ধরে নিয়ে গেল। এরপর আমি ভাবলাম আমার নিজের ঈমানের কথা। আমি কি এই ভদ্রলোকের মতো এই প্যাশন নিয়ে, এত দরদ নিয়ে রবের ইবাদত করি? এত ভালোবাসা নিয়ে সিজদা দেই? আমার দোয়াতে কি এত মায়া থাকে? যারা সিজদার সুযোগ থেকে বঞ্চিত তারা নিজেদের নিয়ে ভাবি, আমার রব কি আমার প্রতি এতটা অসন্তুষ্ট যে আমার পা মসজিদ পর্যন্ত যাচ্ছে না, আমার মাথা রবের সমীপে অপ্রান্ত হচ্ছে না? যদি আমার মাথা সিজদা পর্যন্ত না যেয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা আমার জন্য চিন্তার বিষয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সময় থাকতে থাকতে রবের কাছে ফিরে আসুন। সে সময় আসার আগে সতর্ক হয়ে যাই যে সময় চাইলেও সারা দুনিয়ার সব কিছুর বিনিময়ে একটা সিজদা দেওয়া যাবে না। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।